শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে এখন বাজে 5:30, তো ঘুম থেকে উঠে যে কাজটা প্রথমে করি সেইটাই করতে চলে আসলাম। তো এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই যে সকাল থেকেই কিন্তু সংসারের কাজে লেগে পড়তে হয়। তারপর আমি এই যে এদিকে ঘরটা মুছতে চলে আসলাম বাসি নাইটিটা ছেড়ে। তো তারপরে যে ঘরটা মুছতে চলে এসেছি, আর বিছানাপত্র কেচে দেবো এর জন্য ভিজিয়ে দিয়েছি, আর মেয়ে কিন্তু এদিকে পড়তে বসে গেছে। আর এদিকে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে এদিকে মায়ের ঘরটা মুছতে চলে এসেছি। তো মুছে কিন্তু বেরিয়েও গেছি আমি। তো এখন সিঁড়িগুলো কিন্তু ভালো করে মুছে নেব। তো সিঁড়িগুলো যে রাতে বাইকটা তোলা হয় এদিক দিয়ে, তো সিঁড়িগুলোতে মাটি থাকে, তো ভালো করেই কিন্তু সিঁড়িগুলো ঘষে নিয়ে তারপরে বালতি দিয়ে জল এনে কিন্তু সিঁড়িগুলোতে ঢেলে দেব। আর যেহেতু সকাল থেকে রৌদ্র পায়, তো সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায়। আর জয়েন্ট ফ্যামিলিতে তুমি যতই কাজ করো না কেন, কোনোদিনও কিন্তু তোমার নাম হবে না। আর আমি নামের জন্য কিন্তু কাজ করি না, আমার দায়িত্ব কর্তব্য যেটা সেটাই কিন্তু আমি করি। তো কাজ করে কোনোদিনও কিন্তু কারো মন পাওয়া যায় না, মন কিন্তু ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয়। আর সেটা আমার ভাগ্যে হয়তো ছিল না, এর জন্যই আমি সেটা পারিনি। কিন্তু ওআইটিতে এসে কিন্তু আমি তোমাদের অনেকের ভালোবাসা পেয়েছি, আর তোমরা আমার যে কষ্টটা বোঝো সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। তো এই ওআইটিতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এত ভালো ভালো বন্ধুরা ছিল আমার। আর সেই বন্ধুদের সন্ধান আমি ওআইটিতে এসেই পেয়েছি। এত সুন্দর কমেন্টগুলো পড়ো না করো তোমরা, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো, আর আমাকে আশীর্বাদ করো। আমি যেন সারা জীবন কাজকর্ম করে যেন যেতে পারি। তো ঠাকুর যেন আমার শরীর ভালো রাখে, আমি যেন কাজ করি যেন যেতে পারি। তো এদিকে যে দেখো উঠানটা এদিকে ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। তো সকালে তো একবার ঝাড় দিয়েছিলাম বাসি উঠান, তারপরে যে জলটা ছিল সেই জলটাই কিন্তু কেচে দিলাম। তারপরে আমি এই যে চলে যাব কিন্তু পেছনের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা ধোয়ার জন্য। তো সেই সিঁড়িটা তো কালকে ধোয়া হয়নি, তো ভাবলাম আজকে ধুয়ে দিয়ে আসি সিঁড়িটা। তো এই যে এই দিকটাতে কিন্তু গেটটা খোলাও হয় না, আর এই সিঁড়িটা কিন্তু ব্যবহার হয় না, যেহেতু গেটটা বন্ধ থাকে এর জন্য সিঁড়িটাও তো এইভাবেই থাকে। তো এইখানটায় বিকেলবেলা এসে বসতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু একদম রাস্তার সামনেই, আর যেহেতু ওইদিকে রাস্তা আছে এর জন্য আর এদিকে গেটটা কিন্তু খোলা হয় না। তো এদিকে এই যে সিঁড়িটা আমি ভালো করে ধুয়ে নিলাম, আর এদিকে চারপাশটা কিন্তু খুব সুন্দর, দেখো চারপাশটা একদম সবুজে কিন্তু ভরা। তো এই যে ভোর 5:30 থেকে সেই রাত্রি 9টা পর্যন্ত কিন্তু কাজের সঙ্গে লড়াই চলবে। তো তোমাদের তো দেখালামই সকাল থেকে কী কী কাজ করলাম। তো এই কাজকর্ম সকালের সেরে তারপরে আবার দুপুরে রান্না আছে। তো দুপুরে রান্না খাওয়া করে তো বিকালে আবার টুকিটাকি একটু কাজ থাকে, সেটা করব। তো সেটা করে আবার রাতের জন্য রুটি বা গোলা রুটি যে কোনো একটা বানাতে হবে, সেটা করব। তো পুরো কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ পুরো কাজগুলো যদি একটু একটু করে শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, আর এত বড় ভিডিও দেখে কেউ ক্লিকই করতে চায় না। এর জন্য চেষ্টা করি ভিডিওটা যাতে বেশি বড় না হয়। তো প্রথম আমি ছোট ছোট ভিডিও দিতাম, কিন্তু আমাকে কয়েক দিদিভাই বলেছিল একটু বড় ভিডিও দাও। তারপর থেকেই কিন্তু আমি একটু বড় বড় ভিডিও দিচ্ছিলাম। তো একটু ভিডিও বড় না করলেও কিন্তু ওয়াচ টাইম কিন্তু একদমই আসবে না। তারপর দেখো যে এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর রৌদ্রটাও কিন্তু বেশ বেরিয়েছে আজকে। তো রৌদ্রটা এত উঠেছে জন্য বিছানাটা কেচে দিয়েছিলাম, ভাবলাম তাহলে তোষকটাও একটু রোদে দিয়ে দিই। তো এদিকে তোষকটাও সিঁড়িতে দিয়ে দিলাম। তারপরে যে রান্না করার জন্য ভাতের হাঁড়িতে মাটি দিয়ে দিলাম। তো দুপুরে যেহেতু আমার রান্না আছে, সকালে রান্না খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এদিকে যা রৌদ্র দিয়েছে দেখো, সারাদিন কিন্তু আমাদের বাড়িতে রৌদ্র লাগে, সারাদিনে একটুকু ছায়া কিন্তু পড়বে না। তো এই যে একদম বিকেল 4টা 5টা অবধি কিন্তু রৌদ্র থাকে। তো এদিকে আমি হাঁড়িটা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ভাত হয়ে গেছে এদিকে, তো বেগুন ভাজার দিকে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো বেগুনটা ভেজে নিয়ে তারপরে সয়াবিন রান্না করব। আর এদিকে রোদটা দেখো একদম উনানের পাড়ে কিন্তু চলে এসেছে। তো ওই যে রোদের আলোটা পড়ছে জন্য মানে ভিডিওতে কীরকম ঘোলাটে দেখাচ্ছে। আর এদিকে যে সয়াবিনের জন্য আমি পেঁয়াজ রসুন একটু পাটাতে বেটে নিচ্ছিলাম কিন্তু। তো এদিকে আমার সয়াবিনটাও হয়ে গেছে, তো ঢেলে নিলাম। তো এখন এই যে রান্নার বাসনপত্র যেগুলো বেরোবে সেগুলো মাজতে চলে যাব। তারপর আবার কড়াইটাকেও কিন্তু মাজতে হবে, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো
তো এই যে দেখো রান্নার ফাইনাল লুকটা, বেগুন ভাজা আর হচ্ছে এদিকে হচ্ছে সোয়াবিন। তো আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হয়েছে। তো প্রতিদিন কাঁচা লঙ্কা দিয়েই হয়, কিন্তু আজকের লঙ্কাগুলো না মানে এতটাই সবুজ ছিল, বাটার পরে লঙ্কাগুলো একদম কালো কালো হয়ে গিয়েছিল। এর জন্য কিন্তু তরকারির কালারগুলো দেখো অতটা কিন্তু সুন্দর আসেনি, কালারগুলো কিন্তু কীরকম যেন হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। কাঁচা লঙ্কার রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে, শুকনো লঙ্কা দেখতে কিন্তু সুন্দর, কিন্তু খাওয়া কিন্তু ভালো না। তারপর চলে আসলাম ওই যে বিছানাপত্র রোদে দিয়েছিলাম, তো সেগুলো এই যে এখন পাততে চলে আসলাম। আর আমার যেরকমটাই আছে বিছানাপত্র সেটাই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার রাখার কিন্তু চেষ্টা করি। তো ওই যে মাসে একবার হলেও কিন্তু আমি বিছানাটা তোষকটা কিন্তু রোদে দিই, যেহেতু সামনেই সিঁড়ি আছে, রোদ পড়ে, তো এর জন্য ওইখানটায় দিয়ে দিই। তো এই যে টেনে হিচড়ে কোনোরকমভাবে তোষকটা নিয়ে আসলাম, তারপরে যে পেতে দেবো। তো মেয়ে এখন আবার স্কুল থেকে আসার কিন্তু সময় হয়ে গেছে, তো ওর জেঠুই গেছে আনতে, তো আমি এই ফাঁকে বিছানাটা করে নিই। তো রান্না বান্না তো হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়নি এখনও। তো মেয়ে স্কুল থেকে আসলে দাদা খাবে, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। তো এদিকে যে বিছানাটাও কিন্তু আমার এদিকে করা হয়ে গেছে। আর আমার ঘরে সেরকম দামি কোনো জিনিসই নেই বন্ধুরা, যে তোমাদের সঙ্গে আমি রুম অর্গানাইজেশন বা রুম ডেকোরেশন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ভাঙা বিছানা, ছেঁড়া কাঁথা, এটাই হচ্ছে আমার সম্বল। ভাঙা বিছানা কেন বলছি জানো? তো খাটটা কিন্তু নিচে প্লাইগুলো কিন্তু একদমই ভেঙে গিয়েছে, তো খাটটার সাইডেও কিন্তু ভেঙেছে। আর তোষকটাও কিন্তু এদিকে একদমই কিন্তু পাতলা হয়ে গেছে, এর জন্য এই যে উপরে দুটো কাঁথা কিন্তু আমি বিছিয়ে নেই, তাতে একটু হলেও কিন্তু নরম হয় বিছানাটা। আর এই যে আজকে রোদে দিয়েছি, আজকে কিন্তু বেশ নরম হয়েছে বিছানাটা। ওই যে কথাই আছে না, যেরকমই থাক না কেন জিনিস ছেঁড়া ফাটা সেটাকে পরিষ্কার রাখতে হয়, কিন্তু পরিষ্কার রাখলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমি বিছানার চাদরটা কিন্তু টান করে পেতে নেব। আর বিছানার চাদরটা কিন্তু আমি উল্টো করেই বিছাবো, কারণ সোজা করে সবসময় পাততে কালারটা, সোজা দিকের কালারটা একদমই কিন্তু জ্বলে যায়। আর তোমরা বলতে পারো সবসময় আমি একটা চাদরই কেন ব্যবহার করি? হ্যাঁ গো, আমি এই যে একটা করেই চাদর বেশিরভাগ ব্যবহার করি। একসঙ্গে দুটো চাদর নষ্ট করতে না আমার খুব মায়া লাগে, কষ্ট লাগে, জানো, যে দুটো জিনিস একসাথে নষ্ট হবে, এর জন্যই একটাই বেশিরভাগ সময় মানে পেতে দেই, যেহেতু শুকিয়ে যায়, এর জন্যই একটা করেই পেতে, নষ্ট হলে আবার আরেকটা পেতে নেব। তো বেশিরভাগ সময় একটা করে গেচে দিয়ে শুকিয়ে যায়, তারপরে কিন্তু পাতি। তো অনেকেই দেখি 4টা 5টা করে চাদর ব্যবহার করে, কিন্তু আমার সামর্থ্য সেটা নেই। আমার এই যে দুটো চাদর থাকে, একটা করেই পেতে, মানে একটা নষ্ট হয়ে গেলে তারপর আরেকটা পাতি। তো এই যে এভাবেই আমি আর কি আমার যা আছে সেগুলোই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু। তো এদিকে যে বিছানাটা টান করে পেতে নিলাম। আর আজকে রোদে দিয়েছিলাম না, বলছিলাম না, রোদে দিলে কিন্তু বেশ ফোলা লাগে বিছানাটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো